আসসালামু আলাইকুম। ভালোবাসি বাংলাদেশ, ডিএফডব্লিউ টেক্সাস থেকে মোহাম্মদ রহমান বলছি। দেশে বিপ্লব কেন হয়? দেশে যখন কোনো শাসক গোষ্ঠী তাহার অধীনস্থ ও ঊর্ধ্বতম কর্মচারী, যেমন বিচারক, সচিব, সেনাবাহিনী, পুলিশ, কোনো আইন বা মানবিক মূল্যবোধের কোনো মূল্য দেয় না এবং তোয়াক্কা করে না, তাদের সাথে যোগ হয় সংবাদ মাধ্যম বা মিডিয়া জগৎ। সম্পদ ও অর্থের বিনিময়ে তারা বিক্রি হয়ে যায় এবং জনগণের সাথে করে বেইমানি, বিশ্বাসঘাতকতা। এই সুযোগে সমস্ত সরকারি ও ব্যবসায়ী গোষ্ঠীও দেশে অরাজকতা, লুট, জমি দখল, এমনকি ব্যাংক দখল করে নেয়। দেশে চলে হত্যা, ধর্ষণ। সরকারি ও বেসরকারি মহল অধিক মুনাফার আশায় মজুতদারি, গুদামজাত করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয় এবং আরেক মহল গ্যাস, ইলেকট্রিক ও পানির বিল বাড়িয়ে জনগণের জীবনকে করে দুরূহ। এরাই বানায় টাকা আর টাকা, কালো টাকার পাহাড়, আর তা পাঠিয়ে দেয় বিদেশে, পাচার করে দেয় বাংলাদেশের টাকা। দেশবাসী যখন এই সমস্ত অত্যাচারে অত্যাচারিত হয়ে দেশে কোনো বিচার পায় না, দাঁড়ে দাঁড়ে তারা ঘুরে, তারপর তারা হয় উপেক্ষিত এবং বিচারের নামে চলে প্রহসন। এই অত্যাচার ও নির্যাতন যখন দেশবাসী আর সইতে পারে না, তখন দেশের কোটি কোটি জনগণ ফেঁপে উঠে এবং তারা রাজপথে নেমে আসে এবং সরকারকে করে উৎখাত। তারা চায় তাদের বিচার এমন কেউ আসুক যে তাদের সুষ্ঠু বিচার করে। এই জন্য তারা আর পূর্ববর্তী সরকারকে চায় না। কিন্তু দুর্ভাগ্যবশত দেশের কিছু পাপী সুশীল সমাজ, পাপী জ্ঞান পিপাসু, তারা দেশের এই সরকারকে রেখে দিতে চায় এবং পাপী ব্যবসায়ী মহল ও চায় বারবার যেন এই সরকার আসে। তারা সরকার উৎখাত হয়ে যাওয়ার পরেও নতুন রাজনৈতিক দলের মাধ্যমে রাজনীতি ও সেই সমস্ত তাদেরই তল্পিবাহী এবং তাদেরই সমর্থক আরেক রাজনীতির দলকে আনতে চায় ক্ষমতায় এবং তারা বাংলাদেশের এই বিপ্লবকে নাম দিতে চায় মব জাস্টিস। বাংলাদেশের জনগণ, আপনারা ওই সমস্ত রাজনৈতিক দল এবং ওই সমস্ত পাপী জ্ঞান পিপাসু এদের হতে আপনারা সাবধান হন এবং দেশকে বাঁচিয়ে রাখুন। এই বলে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।